এতক্ষণ আমরা যতগুলা সিম্পল হারমোনিক মোশন পড়ছি সবগুলাই ছিল হচ্ছে আমাদের পয়েন্ট অবজেক্টের জন্য, পয়েন্ট অবজেক্ট পয়েন্ট অবজেক্টের জন্য, তাই না? ওইখানে রোটেশনের কোনো ব্যাপার স্যাপার ছিল না। বাট এখন এই যে স্টিকটা যখন দুলতে থাকবে, তখন দেখো স্টিকটাকে একটা বিস্তৃত বস্তু না, ইংলিশে এটাকে আমরা বলি, তাকে ইংলিশ না বলি, এই স্টিকটা হচ্ছে একটা বিস্তৃত বস্তু। সো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এর ভরটা কিন্তু কোনো একটা সার্টেন পয়েন্টে নাই। এতক্ষণ যে আমরা সিম্পল হারমোনিক মোশন স্প্রিং এর সাথে বস্তু দিছিলাম, আমরা আসলে মনে মনে ধরেই নিছিলাম ওই বস্তুগুলার ভর হচ্ছে একটা সার্টেন পয়েন্ট, মানে জাস্ট ওই বস্তুটার মাঝের পয়েন্টটাই হচ্ছে ভরটা পুঞ্জীভূত আছে, বা আমরা ধরেই নিছিলাম সেগুলো হচ্ছে পয়েন্ট অবজেক্ট। বাট এখন কিন্তু এই যে স্টিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বিস্তৃত বস্তু। আর বিস্তৃত বস্তুর ক্ষেত্রে ভরটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটেড থাকে। আর মনে রাখতে হবে, বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যদি এটাকে আমি কিছু দূর প্রসারিত করে একটু দোল দেই, তাহলে সেটাও সরল দোল গতিতে গতিশীল হবে। কিন্তু সেটা সরল দোল গতিতে গতিশীল হওয়ার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে রোটেশন। ঠিক আছে? অর্থাৎ দোল গতিতে সে গতিশীল হচ্ছে, বেসিক্যালি সে আসলে কি করতেছে, রোটেট করতেছে, এইরকম সামনে পিছে রোটেট করতেছে। তার মানে তার রোটেশনাল সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু লিনিয়ার সিম্পল হারমোনিক মোশনের মতো না, এটা কাইন্ড অফ রোটেশনাল সিম্পল হারমোনিক মোশন। আর রোটেশনাল সিম্পল হারমোনিক মোশনের জন্য দায়ীকে আমরা দেখে আসছিলাম যে আমাদের লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন বা রৈখিক সরলছন্দিত স্পন্দন গতির জন্য আমাদের কিন্তু স্প্রিং এর ফোর্সটা দায়ী ছিল, বা কোনো একটা যে কোনো একটা ফোর্স হচ্ছে আমাদের সেখানে দায়ী ছিল। আর আমাদের রোটেশনাল সিম্পল হারমোনিক মোশন যদি হয়, যেটা কিনা আমাদের বিস্তৃত বস্তুর জন্য প্রযোজ্য, সেই ক্ষেত্রে কিন্তু এই রোটেশনের কারণ আর ফোর্স না। লিনিয়ারে যেটাকে আমরা ফোর্স বলি, রোটেশনের জন্য সেইটাকে জানি আমরা কি বলি, টর্ক বলি। সো এই বস্তুটার ক্ষেত্রে বা এই মিটার স্টিকটার ক্ষেত্রে আমাদেরকে কাকে নিয়ে কাজ করতে হবে, টর্ককে নিয়ে কাজ করতে হবে। এই স্টিকটা যদি কিছুটা প্রসারিত করে দেই, দেন এটার উপর কিভাবে টর্ক কাজ করে, কোন দিক থেকে কাজ করে, এবং টর্কের জন্য ভ্যালুগুলো অ্যানালাইসিস করি, তাহলে আলটিমেটলি আমরা আমাদের দোলনকালের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো। একটা নতুন স্লাইডে প্রবলেমটা সলভ করি। ইনিশিয়ালি ছিল হচ্ছে এইভাবে, দেন এই হচ্ছে আমার স্টিকটা ইনিশিয়ালি এইভাবে ছিল, দেন হচ্ছে আমি এটাকে কিছু দূর বাঁকায় দিছি। হুম, তাহলে দেখো, এটা মনে করো ওর ঝুলন বিন্দু, ঝুলন বিন্দুটা হচ্ছে ও, আর এইটা হচ্ছে মিটার স্টিকটা। মিটার স্টিক যেহেতু বলছে, বুঝতেই পারতেছো পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ঠিক না? উপর থেকে নিচে দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ভালো কথা। তো আমি এটাকে ওর সাম্যাবস্থান থেকে থিটা কোণে বাঁকায় দিছি, ভালো, থিটা কোণে বাঁকায় দিলাম। তো বুঝতেই পারতেছো যেহেতু ও উলম্ব তলে আছে, তার মানে ওর উপর একটা ওজন কাজ করতেছে, তাই না? আচ্ছা, তো ওজনটা বা ভরটা আমি ধরে নিচ্ছি এম। তাহলে ওর ওজনটা আসলে কোথায় কাজ করতেছে, যেহেতু এটা একটা বিস্তৃত বস্তু, ওজনটা কাজ করতেছে ভার কেন্দ্রে। তো ওজনটা কাজ করবে মিটার স্টিকটার একদম মাঝখানে, দ্যাট ইজ মিটার স্টিকটার পুরাটা দৈর্ঘ্য যদি হয় এল, ওজনটা কাজ করবে কোথায়, ওজনটা কাজ করবে হচ্ছে আমাদের জাস্ট এই ছোট্ট L/2 ডিস্টেন্সে। গেল। তাহলে আমাদের ওজনটা কত, mg। ভালো। এখন দেখো, বস্তুটা কিন্তু বেসিক্যালি কি বলছি, রোটেট করতেছে, তাই না? তাহলে রোটেশনাল মোশনের ক্ষেত্রে তোমরা টর্কের ইকুয়েশন জানো, টাউ সমান সমান আর ক্রস এফ। এটা হচ্ছে ডিরেকশনের মাধ্যমে দেখায়। আর যদি আমি শুধুমাত্র ভ্যালু নিয়ে কাজ করি, টাউ সমান সমান আমরা লিখতে পারি আর এফ সাইন থিটা। আর এইখানে কোন ফোর্সটা এর উপর কাজ করতেছে, শুধুমাত্র এমজি ফোর্সটা। তাহলে টাউ সমান সমান আমরা লিখতে পারি, এফ এর পরিবর্তে এমজি লিখতে পারি সাইন থিটা। এখন আর কত, বা আর জিনিসটা কি? আর হচ্ছে কোন একটা সার্টেন পয়েন্ট থেকে বা মূল বিন্দু থেকে যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করা হয় তার দূরত্ব। আবার বলি, আর কি জিনিস, মূল বিন্দু থেকে ফোর্সটা যেই পয়েন্টে অ্যাপ্লাই করা হয় তার দূরত্ব। আমি যদি সিম্পলি তোমাদের জন্য একটু এঁকে দেখাই, মনে করো এটা হচ্ছে একটা অ্যাক্সিস, হ্যাঁ, নিউটনিয়ান মেকানিক্সের কথা বলি, এটা হচ্ছে একটা অ্যাক্সিস, এটা হচ্ছে একটা দণ্ড, এইটা হচ্ছে একটা দণ্ড। তুমি করলা কি, এই দণ্ড বরাবর এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করলা এফ পরিমাণ। তাহলে বলো তো, দণ্ডের কোন পয়েন্টে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো, এই মাঝের পয়েন্টে না? তাহলে তোমার মূল অক্ষ থেকে বা মূল বিন্দু থেকে
তোমার এই বলের প্রয়োগ বিন্দুর দূরত্বটাই হচ্ছে তোমার আর। ওকে, তাহলে সিমিলার ওয়েতে আমাদের এই স্টিকটা ঝুলতেছিল এই ও পয়েন্টের সাপেক্ষে। তো এটাই হচ্ছে আমাদের মূল বিন্দু। আর মূল বিন্দু থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্বটা কত এখানে দেখতেই পাচ্ছ, আমাদের L/2। সো আর এর পরিবর্তে আমরা বসায় দিব এখানে L/2। ওকে, সো টাও সমান সমান আমাদের চলে আসলো L/2, এমটাকে আমরা ক্যাপিটাল এম লিখি, mg ইন্টু সাইন থিটা। এখানে একটা কথা আছে, যে কোনো একটা স্টিক যদি দোল দিতে হয়, ঠিক না, যে কোনো দোলনের ক্ষেত্রে যদি দোল দিতে হয়, কৌণিক বিস্তার খুব বেশি হওয়া যাবে না, কৌণিক বিস্তার হইতে হবে কম, ঠিক না। যখন স্প্রিং গুলাও দোলে তখন কিন্তু অনেক দূরে দূরে দোলে না, অল্প বিস্তারে দোলে, ঠিক আছে। তো সেম ওয়েতে রোটেশনের ক্ষেত্রে কৌণিক বিস্তারটা হইতে হবে কম। তো কৌণিক বিস্তারটা যদি কম হয় ভাই, থিটা সমান সমান সাইন থিটা লেখাই যায়। তাহলে তুমি এটাকে আরেকটু সিম্পলিফাই করে ফেলো, সাইন থিটার পরিবর্তে ডিরেক্ট থিটাই লেখো। তো টাউ সমান সমান কত আসলো, L/2 mg ইন্টু থিটা। আচ্ছা, তাহলে টাউ এর জন্য আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এখন টাউকে তুমি অন্য আরেকভাবে বের করতে পারতা, কিভাবে বের করতে পারতে একটু দেখো। তোমরা কি জানো যে টাউ সমান সমান লেখা যায় টাউ সমান সমান আই আলফা, লেখাই যায়। আচ্ছা, এখন চিন্তা করো, যেহেতু এই স্টিকটা রোটেট করতেছে, তার মানে ওর একটা রোটেশনাল ইনার্শিয়া বা জড়তার ভ্রামক আছে। আই হচ্ছে জড়তার ভ্রামক, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে জড়তার ভ্রামকটা কত একটু খেয়াল করে দেখো। একটা মিটার স্টিক, এরকম একটা মিটার স্টিক, লেটস সে এটার লেন্থ হচ্ছে কি আমাদের এল, এইটার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়, 1/12 m L², তাই না। কিন্তু এটার প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হয়, জড়তার ভ্রামকটা হয় 1/3 m প্রান্ত বিন্দুগামী অক্ষটা খেয়াল করো, অর্থাৎ এই অক্ষটা গেছে হচ্ছে দণ্ডটার যে কোনো একটা প্রান্ত দিয়ে, আর দণ্ডটা ঘুরে কিন্তু এই প্রান্তের সাপেক্ষে। সিমিলারলি আমাদের এই ছবিটা লক্ষ্য করো, এই ছবিতে আমাদের এই যে দণ্ডটা, এটা কিন্তু এই যে আমার আমার পেনটা দেখো, আমার পেনটাকে মিটার স্টিক চিন্তা করো, আর আমার হাতটাকে হচ্ছে, হাতের আঙ্গুলটাকে ঝুলন বিন্দু চিন্তা করো। তাহলে আমাদের দণ্ডটা কিন্তু এইভাবে ঘুরতেছে। তাহলে ঝুলন বিন্দুর সাপেক্ষে আমাদের দণ্ডটা এইভাবে ঘুরতেছে। তাহলে আমাদের এই যে পেনটা, এই পেনটা কি তার প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে না? খেয়াল করে দেখো তো, তার প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে না? অবভিয়াসলি তাই। তুমি যদি জাস্ট এইটাকে একটু আপসাইড ডাউন করে দাও, 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে এটা প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে এখানে আমাদের আই এর ভ্যালুটা কত আসবে, 1/3, ভর হচ্ছে m L², আর আলফা আলফাই থাকলো। তাহলে টাও এর জন্য আমরা আরেকটা ইকুয়েশন বের করে ফেলছি। তাহলে দেখো, আমরা টাও এর ভ্যালু বের করে ফেলছিলাম একভাবে, টাও এর ভ্যালু আমরা আরেক ভাবে বের করলাম। ওকে, প্যারা নাই। তাহলে এই দুইটাকে আমরা সমান লিখতে পারি না? অবশ্যই পারি। সমান লিখলে দেখো কি ম্যাজিকটা হয়। তাহলে টাও সমান সমান আমরা একবার পাইছি mL² আলফা, আরেকবার পাইছি হচ্ছে আমরা L/2 mg ইন্টু থিটা, L/2 mg ইন্টু থিটা। ওকে, তাহলে দেখো এই উভয় পক্ষে কি কি কাটাকাটি যায়, কাটাকাটি যায়, আর উভয় পক্ষকে এখন এল দ্বারা ভাগ করো। এল দ্বারা ভাগ করলে 1/3 L ইন্টু আলফা, আর এখানে চলে আসবে হাফ জি ইন্টু থিটা। তাহলে একটু সামনে আগাও, আলফা সমান সমান আমরা কি লিখতে পারি দেখো তো, 3/2 G/L ইন্টু থিটা। তাইলে ভাই এত শত কাজ করে আলটিমেটলি দিন শেষে আমি কি পাইছি, এই জিনিসটা পাইছি, সেটা হচ্ছে আলফা সমান সমান 3G/2L ইন্টু থিটা। আলফা সমান সমান 3G/2L ইন্টু থিটা। এখন তুমি বলবা ভাই এটা দেখে আমার কি উপকার হইলো। দেখো, ক্লাসের একদম শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে আমাদের লিনিয়ার সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এ সমান সমান আমরা কি লিখি, ওমেগা² এক্স, অর্থাৎ এ আর এক্স এর মাঝে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের ওমেগা²। তাহলে এটা কিসের জন্য প্রযোজ্য ছিল, আমাদের লিনিয়ার মোশনের জন্য প্রযোজ্য ছিল, তাই না। তাহলে আমাদের রোটেশনাল মোশনের জন্য কি প্রযোজ্য হবে, এর জায়গায় আসবে আলফা, আর এক্স এর জায়গায় কি আসবে, থিটা, আর মাঝে যেটা থাকবে সেটাই কি, ওমেগা²। তো এটা হচ্ছে আমাদের রোটেশনাল মোশনের জন্য প্রযোজ্য। তাহলে দেখো, তোমরা যদি এইটার সাথে এইটাকে কম্পেয়ার করো, তোমরা লিখতে পারবা এই যে ভিতরের যে রাশিটা সেটাই আসলে কিসের মান, ওমেগা² 3G/2L এর মান। সো আলটিমেটলি তুমি কিন্তু তোমার ওমেগাটা পেয়ে গেছো। সো দোলন কালটা
বের করা কোনো ব্যাপার না। তুলনকালটা কত আসবে, টি সমান সমান 2π/ω। আর ওমেগা স্কোয়ারের মানটা তুমি কত পাইছো, 3g/2l। সো এখান থেকেই পেয়ে যাবা ওমেগা সমান √3g/2l। এইখানে চলে আসবে টি সমান সমান 2π, উল্টায় দিবা √2l/3g। ওকে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম 2023 অফলাইন এক্সাম ব্যাচ অথবা অনলাইন মাস্টার কোর্সে ভর্তি চলছে। বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাস উন্মেষের যে কোনো শাখায় অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.udvash.com ও www.unmesh.com এ।